This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ হারিয়ে বিস্ফোরক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান কাঠিবাজি ও লবিবাজি শিকার বলে দাবি তার। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলার স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে পরিবর্তন না করলেও জেলা চেয়ারম্যান শ্যামল রায়কে সরিয়ে সেই জায়গা বসানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরকে। পদ হারাতেই বিস্ফোরক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। তিনি বলেন, আমি লবিবাজির শিকার, কাঠিবাজির শিকার। দল পুরনো ও নতুন একসঙ্গে মিলে চললে ভালো হয়, কিন্তু এখানকার যারা নতুন আছে তারা হয় বা চায় না যাতে আমি থাকি। আমি থাকলে তাদের হয়তো দলের ক্ষতি হবে, সেটা ভাবে নতুনরা। আমি লবিবাজির শিকার, কাঠিবাজির শিকার। যদিও প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের এই বক্তব্য প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, শ্যামল রায় অনেক পুরনো দিনের কর্মী, আমরা তাকে যোগ্য সম্মান দিয়েই চলব। ওনার শরীর খারাপ আছে, সব জায়গায় যেতে পারেন না, সেই কারণে দল মনে করছে 2026 সালের কথা ভেবে দল এই সিদ্ধান্ত নিয়েছে। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো হয়েছে। শ্যামলদা অনেক পুরনো কর্মী, তাকে যোগ্য সম্মান দিয়ে আমরা দলের কাজে লাগাবো। শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। অন্য মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাজে লাগাবো।